कदम बचे आरज करছে আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমাদের रहनुमा বিশ্ব ওলি দয়াল বাবা জিন্দা বাবা আমার কিবলাদান হুজুর পাকের পবিত্র কদম মুবারকে कदम बचे आरज करी किबलादान हुजूर पाकेर आध्यात्मिक उत्तराधिकार हमारे माथार ताज मोहम्मद मुफ्ती रिजाला अलहाज हजरत खारिया मैदान मुजाद्दिद साहेबेर पवित्र कदम मुबारके कदम बचे आरज करी किबलादान हुजूर पाकेर जिस्मानी औलाद मुस्लिम विश्वेर सम्मानित नेता हिजबुल्लाहर इमाम जाकिर पार्टी मोहम्मद चेयरमैन महोदय पवित्र कदम मुबारके कदम बसे आरज करी खाजा हजरत मियां चाचा मुजाद्दिदी जाकिर पार्टी माननीय सिनियर वाइस चेयरमैन तरुण तलिदेवीर डॉक्टर खाजा हजरत मेजू चाचा मुजाद्दिदी साहेब पवित्र कदम मुबारके किबलादान हुजूर पाकेर परिवार वर्ग आहले बाइत सकल सदस्य सदस्यबृंदेर कदम मुबारके लक्ष कोटी कोटी चौबन रेखे उपस्थित आज नारायणगंज जिलार सांगठनिक सदर उपजेला महानगर सदर थाना कर्तृक आयोजित सकल सहयोगी संगठन सम्मिलित भावे आजकेर इफ्तार महफिलेर सम्मानित प्रधान अतिथि जाकिर पार्टी जातीय स्थायी कमिटिर सदस्य जाकिर पार्टीर अतिरिक्त महासचिव नारायणगंज जिला और महानगरेर सम्मानित सभापति जनाब मुराद होसेन জামাল साहेब उपस्थित आছেন नारायणगंज जिला और महानगरेर सम्मानित नेतृबृंद विशेष अतिथिबृंद आजकेर अनुष्ठाने सम्मानित सभापति जाकिर पार्टी नारायणगंज सदर थाना महानगरेर सम्मानित भारप्राप्त सभापति जनाब अलहाज जयनुल आबदीन साहेब आमंत्रित मेहमानबृंद उलामाए केराम सकल माइकेर आवाज যতদূর পর্যন্ত যাচ্ছে অত্র এলাকার ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবারা যুবক বন্ধুরা পর্দার মা বোনেরা ব্যবসায়িক বৃন্দ দোকানদার ভাইয়েরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিক ভাইয়েরা সকলের প্রতি আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে মাহে রমজান মুবারকের সপ্তম দিনে নারায়ণগঞ্জ এই মহানগর সদর থানা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে আমাদেরকে আসার মতো তৌফিক দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম সেই নবী পাকের উপর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক পুরো কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবীজির রওজা মুবারকে অনন্ত দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দিনদার মুমিন মুসলমান ভাই বোনেরা, শান্তিকামী মানবতা যে যেখান থেকে আমাদের এই সাউন্ড সিস্টেম মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আজ জাকির পার্টি মোহাম্মদ চেয়ারম্যান মহোদয় এই পরিস্থিতিতে বাংলাদেশের 18 কোটি জনগণকে রক্ষা করাই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় মুখ্য কাজ। কারণ বাংলার মানুষ এখন কোন দিকে যাবে? আজকে ধর্ম নিয়ে যারা মুসলমানদের সাথে যারা হয়ে খেলা খেলছে, এক শ্রেণীর মানুষ মুসলমানদের ভিতরে দাঙ্গা বাজারের চেষ্টা করছে। দুঃখের সাথে বলতে হয়, আমরা গতকালকে ফেসবুকে একটি ভিডিও আমরা দেখেছি যে বাংলাদেশের একজন শায়েখ যিনি ছিলেন, অনেকে অনেকভাবে তার নাম রেখেছেন, কেউ কোরআনের পাখি বলে, কেউ বা তাদের আমির বলেছে। তিনি
তিনি ইন্তেকাল করেছে 1 থেকে 1.5 বছর হইল। গতকালকে আমরা দেখলাম কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে স্মরণ করে তার নামে কাসিদা গাচ্ছে, তার নামে গজল গেয়ে তাকে সালাম দিচ্ছে। দুঃখের বিষয় হলো আজকে আপনারা এগুলো করছেন, কোনো বেদাতের তকমা আপনাদের কাজে লাগে না। আর আমরা যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীজিরে দাঁড়িয়ে সালাম দিলে আমাদেরকে আপনারা বেদাতের তকমা লাগিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আসলে মূল বিষয়টা হচ্ছে যে যেমনে পারছে ধর্মটাকে কাজে লাগাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে যেমনে পারতেছে মুসলমানদের ভিতরে ফিতনা সৃষ্টি করতেছে। যাকে সৃষ্টি না করলে কোন কায়নাত হতো না, সেই নবীজিকে দাঁড়িয়ে তাজিম করলে, সম্মান করলে আমাদেরকে বেদাতি বলা হয়। আর আজকে কোথাকার কোন সাহেবকে যারে বানাইতো না, আমার নবীরে না বানাইলে, এখন তারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সামনে গজল গাওয়া হচ্ছে, তারে সালাম বিনিময় করা হচ্ছে। এটা খুব ভালো লাগতেছে। কথা বল। ঠিক তদ্রুপ ভাবে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, আমরা বিশ্বনীকে প্রধান হুজুর পাকের তিনার প্রতিষ্ঠিত জাকের পার্টির দাওয়াত আজকে 35 বছর ধরে বাংলার মানুষের কাছে আমরা দিয়ে যাচ্ছি। রমজান মাস চলছে, এই রমজানুল মুবারকে আমরা শেষ আযানটা, শেষ মেসেজটা আমরা তাদের কাছে আমরা দিয়ে যাচ্ছি। কেন দিয়ে যাচ্ছি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, আমি ততক্ষণ পর্যন্ত জগৎবাসীর উপরে গজব দেই না, আমি আমার পক্ষ থেকে গজব ততক্ষণ পর্যন্ত দেই না যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে একজন সুসংবাদদাতা, আমার পক্ষ থেকে একজন মনোনীত পুরুষ, একজন অভিভাবক জগৎবাসীর কাছে আমি না পাঠাই। সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত এই জাতির উপরে গজব নাজিল করি না যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে একজন অভিভাবক না পাঠাই। অর্থাৎ বিপদ আসতেছে, আপনাকে সতর্ক বাণী দেওয়ার মতো একজন অভিভাবক যতক্ষণ আল্লাহ তাআলা জগতে না পাঠায় ততক্ষণ আল্লাহ গজব দেয় না। যোগে যোগে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠায়া জগৎবাসীকে আল্লাহ তাআলা সতর্ক করছে। কথা বলতে তো নূহ নবীর দিকে যদি তাকান, মহাপ্লাবন আসবে, এটা তো আল্লাহ সরাসরি নূহ নবীর কওমের উপর আল্লাহ জানায় নাই। নূহ নবীকে আল্লাহ বলছে, আপনি আগে একটা কিস্তি বানান, আপনি আগে একটা তরি নির্মাণ করেন, এই তরি নির্মাণ করে আপনি আপনার কওমের লোকদেরকে বলেন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কি আসবে? গজব আসবে। কথা বলেন না, কি আসবে? আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। যারা এই গজব থেকে যারা বাঁচতে চাও তারা নূহের তরিতে উঠো। বলছে কি বলে নাই? বলছে। জোরে বলেন, বলছে কি বলে নাই? যারা এই গজব থেকে যারা বাঁচতে চান নূহের তরিতে উঠেন। মুসা নবীর যুগে ফেরাউনের সাথে মুসা নবীর যখন জিহাদ শুরু হয়ে গেল, আল্লাহ বলেছিল, হে মুসা তুমি একটি খিমা তৈরি করো। কি? যেটা আমার কাজা বাবা নসিহত শরীফে তিনি বলেছে যে তুমি একটি খিমা বানাও, তোমার এই খিমাতে যারা আরোহণ করবে ফেরাউনের হাত থেকে তারা রক্ষা পাবে। ফেরাউনের এই অত্যাচার থেকে, ফেরাউন যেভাবে দুশ্মনী করতেছে মুসলমানদেরকে হত্যা করার, এই খিমায় যারা উঠবে আল্লাহ তাদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তো নূহ নবীর দাওয়াত যারা কবুল করছে এরা সবাই কিন্তু বাঁচছে, যারা দাওয়াত কবুল করে নাই তারা মরছে। একদিন দুই দিন না, 80 বছর নূহ নবীকে গালি দিছে। 80টা বছর ধরে নূহ নবীর সাথে ঠাট্টা করছে। নূহ তুমি কি মস্কারি করছো? তোমার আল্লাহ কি বলছে? কিসের দুর্ভিক্ষ, কিসের প্লাবন? তুমি আমাদের সাথে মজা করতেছো? আল্লাহর পয়গম্বর নূহ নবী ধৈর্য ধরতে পারেন, আল্লাহর কাছে বারবার বিচার দিত। আল্লাহ বলতেছে, নূহ তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো।
আপন ছেলে দাওয়াত কবুল করে নাই, কিন্তু অন্ধ মহিলা বৃদ্ধ তিনি দাওয়াত কবুল করে বলেছিল, যদি নূহ তোমার সেই দুর্ভিক্ষ যদি চলেই আসে, আমাকে তোমার নৌকায় উঠে নিয়ে যেও, আমাকে তুমি তোমার নৌকায় উঠে নিয়ে যেও। আল্লাহর পয়গাম্বর মহাপ্লাবন যখন শুরু হয়েছে, চতুর্দিকে পানি আর পানি, পাহাড় পর্যন্ত পানির নিচে চলে যায়, সবাই হাবুডুবু খায়। আপন পুত্র এসে বলে, বাবা আমি তো ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। বাবার দিকে হাত বাড়িয়ে দিছে। আল্লাহর পয়গাম্বর সন্তানের মায়ায় তিনিও হাত বাড়িয়ে দিয়েছিল। আল্লাহ কয়, নূহ সাবধান, সাবধান, সন্তানের মায়ায় যদি তুমি হাত বাড়িয়ে দাও, নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। কেন? যখন আমি দাওয়াত দিতে বলেছিলাম, তুমি তো দাওয়াত দিয়েছিলে, তখন তো সে দাওয়াত কবুল করে নাই। সে দাওয়াত কবুল করে নাই, আজকে আর তাকে বাঁচানো যাবে না। মহা দুর্যোগ যখন শেষ হয়ে গেছে, আবার যখন সব স্থির হলো, পয়গম্বর নূহ আলাইহিস সালামের দেমাগে, তিনার জ্ঞানে আসলো, হায়রে বৃদ্ধ মহিলা তো আমাকে বলেছিল আমি যেন তাকে আমার সাথে করে নিয়ে যাই, তাকে তো আমার নিতে মনে ছিল না, না জানি সে মারা গেছে। যাইতে যাইতে পাহাড়ের উপরে উঠেছে, যায়া দেখে বৃদ্ধ মা অন্ধ মহিলা আগুন জ্বালিয়ে রান্না করতেছে। আল্লাহর পয়গম্বর বলে, মা আমাকে ক্ষমা করে দিও। বলে, কেন? যে তুমি তো আমাকে বলেছিলে দুর্ভিক্ষ দুর্যোগ যখন শুরু হবে আমি যেন তোমাকে এই তরিতে উঠিয়ে নিয়ে যাই, আমি তো তোমাকে নিতে পারি নাই। বৃদ্ধ মহিলা বলতেছে, নূহ তোমার সেই মহাপ্লাবন কি শুরু হয়ে গেছে? আল্লাহু আকবার, জোরে বল না, যে মহাপ্লাবন কি শুরু হয়ে গেছে? আপনি বলেন কি? মহাপ্লাবনে তো সব কিছু উড়িয়ে নিয়ে গেল। বৃদ্ধ মা বলে, আমি তো টের পাই নাই। এই জন্য আমার কামরাজান হুজুর বিশ্ব খাদা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরাজুল আজিজ 1989 সালে 14 অক্টোবর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে কাবলাদান হুজুর জাকের পার্টি নামক রুহের জন্য ঘোষণা করলেন। আমার কাবলাদান হুজুর বলেছে, বাবা এমন একটা দিন আসবে সারা পৃথিবীর মানুষগুলো নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়ার জন্য, এক লোকমা তবরক খাওয়ার জন্য হলেও জাকের পার্টির পতাকার তলে তাদের আসতেই হবে। আজকে আমরা সেই দাওয়াত দেই, আমাদেরকে নিয়ে ঠাট্টা করে, আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, বাহানা করে। আমার ভাইজান যাহা কিছু বলতেছে, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়, তিনাকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। দুর্ভিক্ষ আসার আগে সতর্কবাণী দিতে হয়। সেই সতর্কবার্তা আপনার মতো আমার মতো সলিমুদ্দিন ফোলা কলিমুদ্দিন দিলে হবে না। যুগে যুগে আল্লাহর পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ তাআলা সতর্কবাণী শোনাইছে। আজকে বাংলাদেশের জমিনে, শুধু সারা পৃথিবীর জমিন ব্যাপী দেখেন, একজন মাত্র ব্যক্তি যিনি আপনাদেরকে বিপদ আসার আগে সতর্কবাণী দিচ্ছে। কথা বলে না? এই বিপদগুলো আসার আগে আপনাদেরকে প্রত্যেকটা সতর্ক বার্তা তিনি আপনাদেরকে দিয়ে দিচ্ছে। আজকে নারায়ণগঞ্জের জমিনে বলেন, এমন কোন লোকটা আছেন যে আমার ভাইজান যে কথাগুলো বলছে তার একটা কথা মিথ্যা প্রমাণিত হয়েছে কেউ দেখাইতে পারবে? হ্যাঁ, চলে বলেন, পারবে? তিনি বারবার সতর্কবাণী দিচ্ছে। করোনা আসবে কে বলছে? আমার স্যার বলছে। করোনা আসছে নি? আসে নাই? করোনা আসে নাই? মহামারী করোনা আসে নাই? ভূমিকম্প হবে, ভূমিকম্প কি হচ্ছে না? দুর্ভিক্ষ দেখা দেবে, রাষ্ট্রীয়ভাবে বিপদগুলো দেখা দেবে। গত সরকার সম্পর্কে তিনি যা কিছু বলছে, একটা কথাও কিন্তু মিথ্যা প্রমাণিত হয় নাই। তিনার প্রত্যেকটা কথাই বাস্তবে রূপান্তরিত হয়েছে। আজকে তিনি আমাদেরকে বলছে, বাজান শেষ আজানটা তোমরা দিয়ে আসো, কারণ আমার কেবলাদান হুজুরের ভবিষ্যৎবাণী আজ থেকে 1000 বছর আগে, আল্লামা শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ভবিষ্যৎবাণী 1500 বছর আগে, আমার নবীজির ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, দুই ঈদের মাঝখানে একটা ঘটনা ঘটবে, বিধর্মীদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। 2.5 দিনের জন্য পাশের রাষ্ট্র হিন্দু সম্প্রদায় তারা আমার দেশে প্রবেশ করবে। কে ওয়াহাবি, কে সুন্নি, কে খারেজি,
কোনো জিজ্ঞাসা করবে না, শুধু মুসলমান দেখবে আর কচু গাছের মতো জবাই করবে। বাবা, সেই মহা বিপদ কিন্তু আসতেছে। এই বিপদ থেকে যদি বাঁচতে চায়, জাকের পার্টি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলে, বিকল্প কোনো রাস্তা নাই। আমরা দেখতেছি নতুন নতুন দল যারা করেন, 6 মাস ধরে অনেক কিছুই দেখছি। এত সোজা না, বাংলার মানুষ সব বুঝে। এখন রাস্তায় বাইরে কিন্তু দাঁড়াইতেও পারে না, এখন রাস্তায় দাঁড়ায় ঠিক মতো কথা বলতে পারে না। কিন্তু জাকের পার্টি ছিল, জাকের পার্টি আছে, জাকের পার্টি কেন? আমরা কারো মাথায় বাড়ি দিই না। কথা বলতে, আমরা কারো মাথায় বাড়ি দিই না, কারো সম্পদ লুটপাট করি না। আজকে বাংলাদেশের যে দৃশ্য দেখা যাচ্ছে, যতই আমরা বলি নতুন স্বাধীনতা পাইছি, ভুয়া। গত 6 মাস আগে যা ছিল এখন আবার তাই শুরু হয়েছে। শুধু বাস স্ট্যান্ড বলেন, লঞ্চ টার্মিনাল বলেন, সিন্ডিকেটের জায়গাগুলো বলেন, মানুষ পরিবর্তন হয়েছে। আগে একজন ছিল, এখন তিনি যাই আরেকজন বসছে। সেই দুর্নীতি, সেই সন্ত্রাসী, চাঁদাবাজি সব কিছু কিন্তু আগের মতোই আছে। কথা কোন আছে না নাই? এই পরিস্থিতিতে এখন বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। ওই 500 টাকা 1000 টাকার নোটের কাছে নিজের ইমান বিক্রি কইরা এই একবার ব্রিটিশদের কাছে কত বছর আপনারা গোলামি করছেন, আবার 150 বছরের মতো গোলামি করছেন, আবার এই 17 বছর স্বাধীনতা, 53 বছর ধরে গোলামি করেই যাচ্ছেন। সবাই আপনাদেরকে সোনার বাংলা করার প্রতিশ্রুতি দেয়। দেখা যায় চেয়ারে বসার পরে সোনার বাংলার মানুষ সব ভুলে যায়। ওই বিদেশিদের সাথে হাত মিলাইয়া দেশকে কিভাবে ধ্বংস করা যাবে সেই চিন্তা ব্যস্ত থাকে। আবারও বলছি, আবার ঘুরে দাঁড়ান, সেই সময় এসেছে। আবার 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি হয়ে যায় না। আবার গোলামের জিঞ্জির আবার যেন পড়তে না হয়। সিদ্ধান্ত এখন আপনাদের। একটা নতুন নেতা, পবিত্র নেতাকে আপনাদেরকে বেছে নিতে হবে। কথা বলে না, পবিত্র একজন অভিভাবক বেছে নিতে হবে। বাংলাদেশের নিবন্ধনকৃত 48টা রাজনৈতিক দল আছে। এই 48টা রাজনৈতিক দলের ভিতরে যাচাই বাছাই করেন যে কলঙ্ক মুক্ত পবিত্র নেতা কোন দলের প্রধান। আপনারা বাছাই করেন। নারায়ণগঞ্জবাসী, ব্যবসায়িক ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, আপনাদেরকে বলছি, সিদ্ধান্ত নেন। রমজান চলছে, এই মাহে রমজানুল মুবারকে আপনাদের সামনে দাঁড়িয়ে সারাদিন রোজা রেখে এই কথাগুলো বলার আমাদের কোনো প্রয়োজন ছিল না। আজকে এই কথাগুলো এই কারণে বলছি, একটা সময় ঠিকই আসবে, সেদিন বাঁচার জন্য হলো জাকের বাড়ির পতাকা তলে আসবেন, আসতে হবে। সেদিন যাতে করে আপনারা জাকের পার্টির নেতা কর্মীদেরকে বলতে না পারেন যে আপনারা তো আমাদেরকে সতর্ক বার্তা দেন নাই। কথা বলে না, চুপ করে আছে। আপনারা তো আমাদেরকে এই কথাগুলো, মেসেজগুলো আমাদেরকে জানিয়ে দেন নাই। আমরা আপনাদেরকে বলছি, লিখে রাখেন। আজকে মাহে রমজানের 7ম দিনে বলে যাই, এই চারারগোপ বিশ্বের জামে মসজিদে দাঁড়িয়ে এই দুর্ভিক্ষ শুধু না, কঠিন মাইল আসতেছে। এই মাইলের হাত থেকে বাঁচতে হলে জাকের বাড়ির পতাকা তলে আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাইলের হাত থেকে বাঁচতে পারবেন না। আর ওলি আল্লাহ কেন্দ্রিক যারা আছেন, বাজার কেন্দ্রিক যারা আছেন, খানকা কেন্দ্রিক যারা আছেন, আপনাদেরকে আজ থেকে 6 মাস আগে জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় বার্তা দিয়েছে, জাকের বাড়ি ইসলাম ঐক্য ফ্রন্টের পতাকার তলে আসার জন্য। এখনো পর্যন্ত যারা নিজেদের জামাত নিয়ে, নিজেদের অহংকার নিয়ে যারা বসে আছেন, মাইল কিন্তু আপনাদের কপালে, মাইল কিন্তু আপনাদের কপালে। আবারও বলছি, যদি বাঁচতে চান, জাকের বাড়ির পতাকার তলে আসেন, আমরা আপনাদেরকে পাহারা দিব। আমরা আপনাদেরকে পাহারা দেব। জাকের বাড়ির আত্মত্যাগী 21 লক্ষ নেতা কর্মী, 24টা সহযোগী সংগঠন, আমরা আপনাদেরকে পাহারা দেব। একটা কথা মনে রাখেন, দরবার অনেক বানাইতে পারবেন, খানকা অনেক বানাইতে পারবেন, রাজনৈতিক দল অনেক করতে পারবেন, ইমাম কিন্তু একজন থাকবে। কয়জন? ইমাম কয়জন? ইমাম কিন্তু একজন। সেই ইমাম হচ্ছে পীর জামাল হাজ খাজা মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? সেই ইমাম
সারা জাহান ঘুরে দেখেন 250 কোটি, প্রায় 250 কোটির উপরে মুসলমান, আজকে তারা নেতা শূন্য, আজকে তারা নেতা শূন্য। হ্যাঁ, প্রতিটা দেশেই নেতা আছে। এই নেতারা মুসলমানদের পক্ষে কথা বলার জন্য না, এরা ইহুদিদের কাছে বিক্রি হয়ে গেছে। এরা শুরুতে মুসলমান, এরা কাজ করতেছে তলে তলে ইহুদিদের। যদি তা না হইতো, ফেসবুক তো মিথ্যা প্রচার করে নাই। যারা আমার নবীর মিলাদের বিরোধিতা করছে, প্রত্যেকটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, কিন্তু গতকালকে তাদের সেই শায়েখকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানায়। এরা প্রত্যেকটা কিন্তু আলেম সমাজ। তাহলে এরা কোন আলেম? এরা কোন আলেম? 1400 বছর আগের সেই ইতিহাস এরা আমাদেরকে আবার পরিপূর্ণভাবে দেখায়। 61 হিজরিতে ইরাকের ফোরাত নদীর কিনারে নবীর নাতির গলায় ছুরি চালিয়ে নবীর নাতিকে শহীদ করে দিয়ে আসরের নামাজ পড়ছে না একদল? কথা কয় না, পড়ে নাই? মাগরিবের নামাজের সময় হয়ে যাইতেছে এই কথা বলে তারা তাড়াতাড়ি আসরের নামাজ পড়ছে না? আজকে দেখেন দিনাজপুরে আল্লাহর ওলির মাজারে আগুন জ্বালায়া দিয়া এরা নামাজ পড়তেছে। আল্লাহর ওলির মাজারে আগুন লাগাইয়া দিয়া তাওহীদি জনতা নামাজ পড়ে। তাহলে এদের সাথে এজিদের বাহিনীর সাথে পার্থক্য আসেনি? এই কথা কোন পার্থক্য আছে? এরাও দাবি করে মুসলমান, তারাও দাবি করছে মুসলমান। এরাও দাবি করে তাওহীদি জনতা, তারাও দাবি করছে কোরআন কায়েম করব। এরা প্রত্যেকটা হচ্ছে এজিদের বংশধর, ঠিক কিনা? এই কারণে আমার কেবলাদান বলছে, বাবা এই জমিনে সকল হত্যার বিচার হয়েছে, কারবালার হত্যার বিচার এখনো হয় নাই। সেই কারবালার হত্যার বিচার করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে জাকের পার্টি। চিল্লায় বলেন না মারহাবা। তাইলে সেই 2 ঈদ, ঘটনাটা কিন্তু 2 ঈদের মাঝামাঝি ঘটবে। অতি নিকটে সেদিন কারা নেতৃত্ব দিবে? হাদিস শরীফে এসেছে কালো পতাকাবাহী দল। আজকে সারা জাহান ঘুরে দেখেন কালো পতাকা উড়াইছে কে? কালো পতাকা একমাত্র জাকের বাড়ির চেয়ারম্যান উড়াইছে। কি আপনাদের বাড়িতে বাড়িতে উড়ায় নাই? চিল্লায় বলেন উড়ায় নাই? সেই কালো পতাকা কিন্তু জাকের বাড়ির চেয়ারম্যান উড়াইছে। এখন আমাদের এই কথা শুনে অনেকে হাসতেছে, ঠাট্টা করতেছে, কিচ্ছু আসে যায় না আমাদের। যাদের হাসার চরিত্র তারা হাসেন, ঠাট্টা করতে চাচ্ছেন করেন। আমাদের কাজ হচ্ছে আজান দেওয়া। আমরা আজান দিয়ে যাচ্ছি। মসজিদে কে নামাজে আসবে কে আসবে না সিদ্ধান্ত আপনাদের, তবে আসবেন, এমনি আসবেন না, মাইর খেয়ে আসবেন। এভাবে আসবেন না, মাইর খেয়ে আসবেন। অলরেডি জাকের বাড়ি ইসলাম ঐক্য ফ্রন্টে অনেক দরবারের পীর সাহেবরা আইসা অলরেডি তারা ঐক্যমত পোষণ করছে। আমার ভাইজানকে বলছে যে স্যার আপনি আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবেই কর্মসূচি পালন করব, আমরা আপনার সাথে থাকতে চাই। মারহাবা কন্যা মিয়া। প্রচার করছি না, আমার এই মোবাইলে 18 মিনিটের ভিডিও রেকর্ডিং আছে, 18 মিনিট। বিশ্ব বেসারত মঞ্জিলে আইসা যাহারা আমার ভাইজানের সাথে ঐক্যমত পোষণ করছে, আমরা এখন এগুলো প্রচার করছি না, কারণ ওনাদের একটু সিকিউরিটির ব্যাপার আছে। হবে সময় মতো ঠিকই তারা প্রকাশ হবে। মনে রাখেন আমার কেবলাদান হুজুরের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী কিন্তু বাস্তবায়ন হয়েছে। আমার কেবলাদান বলছে বাবা এমন একটা দিন আসবে জাকের পার্টি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না। আজকে যত দল আছে হোক, যত দল প্রতিষ্ঠিত করতে মন চায় করুক, কিন্তু দল নেতৃত্ব একটাই দিবে, সেটা হচ্ছে হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। আমার কেবলাদান হুজুর যেটার ব্যাপারে বলছে এটা হচ্ছে জাকের পার্টি, এটা হচ্ছে আল্লাহর দল। সেই দলের গোলামি আমরা করি, খুশি না দাদা? আরো জোরে বলেন খুশি না দাদা? এখানে কে আসবে কে আসবে না সিদ্ধান্ত সেই রুহের জগতে হইছে। এই নুহের তরিতে কে আসবে আর কে আসবে না আল্লাহ তার তকদিরে জান্নাতের মাটি লিখে রাখছে। সিদ্ধান্ত কিন্তু সেই রুহের জগতে হয়েছে। যার কারণে আমার কেবলাদান হুজুর বলছে বাবা আল্লাহ তাআলা যাদেরকে বেহেশতের মাটি দিয়ে তৈরি করছে তারা জাকের পার্টির পতাকার তলে আসবে। সুবহানাল্লাহ জোরে কন্যা। আজকে এই জন্য তাকে দেখেন আপনাদের ভিতরে কোটিপতি নাই, 10টা 12টা বাড়ির মালিক নাই, কারা আছে?
খুঁজে দেখেন 90 জন গরিব অসহায় খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, সাধারণ দিনমজুরি। কথা বলেন কেন? এদের দ্বারাই সত্যের পতাকা আকাশে উড়াবে, এদের দ্বারাই, এদের খেদমতটাই প্রকৃত খেদমত। কেন জানেন? মজ্জন তো আছে, আজানের সময়ের দিন আজান দিতে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর আমার নবীজির কদম মোবারকে যখন একদল সাহাবী আনসার মুহাজিরিন অসহায় গরিব সাহাবীগুলো যখন নবীর কদম মোবারকে খেদমত করে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন দ্বীন ইসলামের পতাকা উড়াইবার জন্য সাহাবায়ে কেরামদের কাছে যখন নবীজি সাহায্য সহযোগিতা চাইতেন, সাহাবায়ে কেরাম নিজেদের ঘরে যাহা কিছু সম্পদ ছিল সমস্ত কিছু আমার নবীজির কদম মোবারকে তারা বিলাইয়া দিতেন। হযরত আবু বকর সিদ্দিক 40টা স্বর্ণের দোকান নবীজির কদম মোবারকে বিলিয়ে দিয়েছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বাগানগুলো নবীজির কদম মোবারকে বিলিয়ে দিয়েছিলেন। সবচাইতে গরিব যারা ছিল আসহাবে সুফার সাহাবীরা, আনসার যাদেরকে বলা হইতো, এই গরিব সাহাবীগুলো সারাদিন ইহুদিদের বাড়িতে কাজ করতেন। সারাদিন ইহুদিদের বাড়িতে কাজ করার পরে যতটুকু সম্পদ তারা পাইতেন সেখান থেকেই বেশিরভাগ টাকা পয়সা আল্লাহর নবীর কদম মোবারকে তারা বিলিয়ে দিতেন। এবার আবু জাহেল, আবু লাহাব, উকবা, শায়বা ইহুদিরা চিন্তা করতে লাগলেন, বড় বড় পাদ্রী যারা ছিল ইহুদিদের ভিতরে যারা বড় লোক ছিল তাদেরকে বলতে শুরু করলো, নবীকে যারা ভালোবাসবে, নবীর কাছাকাছি যারা থাকবে, আমার নবীজিকে যারা সহযোগিতা করবে, এদেরকে তোমরা টাকা পয়সা দিয়া সহযোগিতা করবা না, এদেরকে তোমরা টাকা পয়সা দিবা না। কেন? এদেরকে যদি তোমরা টাকা পয়সা না দাও তাইলে কয়দিন আর নিজের খায়া নবী নবী করবো? কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের ব্যাপারে সূরাতুল মুনাফিকুন স্পষ্ট জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন যে নবীজির কাছাকাছি যারা থাকবে, নবীজির সহচর্যে যারা থাকবে, ওয়া ইদা কিলা লাহুম তাআলা ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়া রুউসাকুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা হুম মুস্তাকবিরুন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। রসুলের কাছে যারা থাকবে, নবীজির সহচর্যে যারা থাকবে, ইহুদিদেরকে বলতেছে এদেরকে তোমরা টাকা পয়সা দিও না। কয় কেন? কয় এই আসহাবে সুফার, এই পাগলদেরকে, এই গরিবদেরকে যদি তোমরা টাকা পয়সা না দাও তাইলে তারা কয়দিন নিজের খায়া নবী নবী করবে? কতদিন তারা টাকা পয়সা না পাইলে নবীজির কদমে তারা খেদমত করবে? আজকে দেখেন ওই পাগলগুলো যাহা কিছু পাইতো নবীজির কদমে তারা বিলিয়ে দিত। আজকে আপনারা যারা এখানে আসছেন রাগ হয়েন না, সাধারণ জাকের ভাই বোন যারা গ্রামে আছে এদেরকে এক শ্রেণীর মানুষ বলে যে তোমরা জাকের পার্টির নেতৃবৃন্দ যারা আছে, যারা বনানী যায়, যারা বাইশ্বসী যায়, এদেরকে তোমরা টাকা পয়সা দিও না। জামাত পরে বলবো, 1 মিনিট। এদেরকে আমি দিলাম ওটা, এদেরকে দিও না। তো আমরা, আপনি বলেন, আমরা যখন মানুষের কাছে যাই এই কষ্টের টাকাগুলো আমরা বাড়ি থেকে আই না, জেলা নেতৃবৃন্দদের মাধ্যমে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের কদমে দিচ্ছেন, কত কষ্ট করে টাকাটি দেন, এগুলা দিয়া হিজবুল্লাহর ইমাম আজকে বাংলার মানুষকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য 7টি বিভাগে 7টা জাকের মঞ্জিল নির্মাণ করছে। এই যে দুর্ভিক্ষটা যখন দেখা দিবে, মহাযুদ্ধটা যখন লাগবে, ওই সময় নারায়ণগঞ্জের মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার দরকার নাই, তারা তখন ঢাকা রাজধানী বনানী জাকের মঞ্জিলে আশ্রয় নিবে। রংপুরের মানুষ ঢাকা আসতে গেলে অবস্থা খারাপ, তারা রংপুর বিভাগ, রংপুর জাকের মঞ্জিলে আশ্রয় নিবে। রাজশাহী বিভাগ, রাজশাহী জাকের মঞ্জিলে। খুলনা বিভাগ, খুলনা জাকের মঞ্জিলে। সিলেট বিভাগ, সিলেট জাকের মঞ্জিলে। বরিশাল বিভাগ,
বরিশাল জাকের মঞ্জিল আর ফরিদপুরের তারা তো বিশ্ব জাকের মঞ্জিল আসেই, তার কারণ আমার কেবলাদান হুজুর বলছে এগুলো হচ্ছে মুমিন মুসলমানদের জন্য দুর্গ, এখানে এসে যারা আশ্রয় নিবে তারা সেই কঠিন বিপদ থেকে রক্ষা পাবে। আল্লাহু আকবার। তাহলে এই হুকুম মাথায় নিয়ে আমরা মাঠে ময়দানে খেদমত করতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইরে কবুল করেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য শোনা সামনে শরীয়তের মোহাম্মদ শাসন ছিলেন খেয়ালে খেয়ালে চলে যান হযরত ফাতিলের রহমাতুল্লাহ ধরেন তেনার পাক কদম রক্ষা দিয়ে ধরে এত বুদ্ধি মোহাম্মদ শাসন কেতনের পাক রিশাদ আপনার নাম থেকে হোসেন খেয়ালে খেয়ালে ছেড়ে নিয়ে চলে যান হযরত ওয়াজিদুর রহমাতুল্লাহ ধরেন তেনার পাক কদম রক্ষা দিয়ে ধরে এত বুদ্ধি মোহাম্মদ শাসন কেতনের পাক রিশাদ আপনার নাম পাক দিলে কেন মিশন খেয়ালে খেয়ালে ছেড়ে নিয়ে চলে যান সরহেন শরীফ যেখানে তরিকার বাদশা তরিকার সম্রাট একদিন নয় দুই দিন নয় 13 দিন এক সেজদায় পরিকার নগরী করে মুরিদানদের জন্য বেহেশতের জমিদার হয়েছিলেন করেন মদনের সাহেব খাদিয়া জুরাইয়া দৌপতি মোহাম্মদ শাসনের পাক দিলের সাথে আপনার মনে না পাক দিল কেন মিশন খেয়ালে খেয়ালে উসিলা নিয়ে চলে যান আরাফাতের ময়দানে যেখানে দিবিতাবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্যতম একটা ভুলের কারণে 350 বছর কান্নাকাটি করেছিলেন নজর নয়নে কেঁদেছিলেন এই পবিত্র আসরের নামাজের পরে দিবিতাবুল বাশার আদম আলাইহিস সালাম আমার প্রিয় নবীর খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবিতাবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছিলেন ধরেন বাবা আদম আলাইহিস সালামের পাক কদমের খাদ্যে ধরে আদব বুদ্ধি মোহাম্মদ শাসনের দিনের পাক দিলের সাথে আপনারা মরনা পাক দিল কেন মিশন উসিলা নিয়ে খেলে খেলে চলে যান সোনার মদিনায় মদিনার বলিতে বললে গিরি গায় গাও পরে দয়ার সাগর নবীজিকে খুঁজেন বুক ভরা ব্যথা নিয়ে চোখ ভরা পানি নিয়ে মোহাম্মদ আমার দয়াল নবীজিকে প্রাণ ভরে ডাকেন ইয়া যার অন্তরে নবীজির মোহাম্মত নাই তার দিলে ঈমান বলতে কোনো বস্তু নাই, সেই লোকটা সারা সার্বে ঈমান। তাই আমার দয়াল নবীজির দুইখানে সুসজ্জিত দিল লইয়া মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে প্রাণ ভরে ডাকেন আল্লাহ ইয়া ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি যত মুনাফিক যত করেছি সমস্ত গুনাহ হইতে
তওবা করিলাম যেমনি ভাবে আদি পিতা আবুল বাশার আলাইহিস সালামের তওবাকে আপনি কবুল করেছিলেন আপনি আমাদের প্রত্যেকের তওবাকে আপনি কবুল মঞ্জুর করুন খেয়াল করেন আসরের নামাজের পর তওবা করে দিলেন জাত পাক হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের সমস্ত বিরাট বীর করে দিলেন আপনি কাছে হুজুরের পাক দিল হইয়া আমাদের দিল আসতেছে দিল পড়তে দিল যায় পাতুন সব দেখ কাল 70000 পর্দার ভিতর গুনাহ ভার গুনাহ তাসির গুরু পরিবন্ধন মুখ গুরু সমস্ত গুনাহ কালা করে তওবা কবুল করে বাজার মুখ বিড়ে দিল দিবে সাকে সাকে সব না হয়ে গেলে খেয়াল করেন আমরা জিকির আল্লাহর কত জাত মোহাব্বতের সাথে বাইরা মুর্দা দিলে চির জিন্দা হইয়া যায় জান্নাতি ফে কলবে में तेरे जिक्र से बिस्मिल्लाह अल्लाह 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 तौबा करो ना रे मन तौबा करो ना अल्लाह 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 तौबा ना को रे लगोना तौबा ना को रे लगोना माफ হবে না রে মন তওবা করো না আল্লাহ 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 সগীরা কবিরা গোনা আল্লাহ শব্দ আছে আল্লাহর জানা সগীরা কবিরা গোনা আল্লাহ শব্দ আছে আল্লাহর জানা মুক্ত হসতে চাও না ক্ষমা থাকতে বাস না রে মন তওবা করো না আল্লাহ 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 নসুহাত তওবা করিয়ে লতে চইলা গেল নসুহাত তওবা করিয়ে লতে চইলা গেল আল্লাহ নবী যারা হইল বেবে দেখা না রে মন তওবা করো না আল্লাহ 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته أيها الذين آمنوا وسلموا تسليما سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد से नूर दिया आसमान जोड़े नाउलिया सारे जहान पैदा किया पाक नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना আমার খাজা বাবার এশকের তীর ওলি যাইবি
সার দইরাছে কান্দন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ কাগজে লেখা লইছি আমার খাজা কালনে মাওলার জিকির কর ও তোর ডাল বহবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এই না পড়ার পরে ফেরেশতা সাথে সাথে লইয়া যায় গো মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা अर्शों से ज्यादा मर्तबा वाला है उसी रोजाए रसूलुल्लाह का उसी रोजा है मदीना अनवार पे लाखों सलामिया सलाम মনে চায় আপনার দেখিবার
সাধ্য নাই রওজাতে যাইবার দেখা দেন একবার আসিয়া চুমিব কদম ধরিয়া সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মুআলাইকা সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصائه صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جاء إلا رحمة للعالمين সকলে এখন বিশ্বওয়ালি দয়াল বিদস্তগীর কালা বাবা ফরিদপুরি কেবলাদান হুজুর পাকের মহাপবিত্র রওজা পাকের দিকে করে দাঁড়ান। এখন কেবলাদান হুজুর পাকের রওজা পাক জিয়ারত করা হবে। রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে সকলে আমার সাথে পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 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 বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিহি ইলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিহি ইলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিহি ইলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিহি ইলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিহি ইলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিহি ইলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিহি ইলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিহি ইলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিহি ইলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিহি ইলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিহি ইলাইহি ওয়া সাল্লিম জিন্দা বাবার কদম ধরে ধরে সকলে বলেন আল্লাহুম্মা আমিন দোয়া কবুলের উম্মতদার হয়ে আবার বলেন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন রব্বুল আলামিন চিরগুণাগার মহানবী মিসকিনের দল
তোমার বন্ধু রহমতের হুকুম মাথায় করে পয়লা রমজান থেকে শুরু করে আজকে 7 রমজান নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ইফতার মাহফিল হয়ে গেল। আজকে নারায়ণগঞ্জ মহানগর সদর থানা জাকের পার্টি সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে দাঁড়ায় আপনার হাবিবের শানে প্রথম মিলাদ শরীফ পাঠ করলাম। ভোর বলতে কথা গোসল বেদ কবুল করো সওয়াবের পোশাক আকা মাওলা তাজদার মদিনা সরকার দোয়ারো নূরে মুজাসসাম তার নূরের রওজা মুবারকে সোনা মদিনায় পৌঁছায় দাও। আমার নবীর সাহাবায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন আশরা মুবাশশিরিন আহলে বাইতের হুজুরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার ময়দানে যে যেখানে শাহাদাতের বেয়ান করলেন প্রত্যেকের পায়ে মাজার শরীফে নূর পৌঁছায় দাও আল্লাহ রব্বুল আলামিনের মিলাদ শরীফ এই জিয়ারতের নজরা আমাদের আকা আমাদের সাহেব আমাদের দস্তগীর আমাদের আহনামা বিশ্ববিদ্যালয় বাবার পাক রওজায় নজর পৌঁছায় দাও আল্লাহ বাবার বন্ধন প্রিয়জন মরহুমা মাগফুরা বরকের আম্মাজান সাহেবানি মরহুমা মাগফুরা পীর আম্মাজান সাহেবানি মরহুমা মাগফুরা মেজুয়া বাজান আলহায় বরদুল ভাইজান তাওরিজান মামি আম্মাজান কারামের সহকারে আমার কেবলাদান হুজুর বাকের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন বীর ভাই বীর বোন যেখানে প্রত্যেকের পাক বাজার শরীফে পৌঁছায় দাও আল্লাহ তরিকার ইমাম তরিকার বাদশা মুজাদ্দিদ আল-ফিস সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হুজুর তিনার বিবি সাহেবাগণ তরিকতের যত পীর মাশায়েখ মুজামা মুতাওয়া খেয়াল আবদাল খাস করে তরিকতের মাশায়েখ সুফি ফাতে আলী রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রাহমাতুল্লাহ আলাইহি দুররাবাদ নূর মারহুমা মাকরুদুল বরাকাত রাহমাতুল্লাহ আলাইহা তিনার পরিবার টুকরা সৈয়দ হাসান আহমদ রাহমাতুল্লাহ আলাইহির হুজুরে এই জিয়ারতের সওয়াব আদায় করে আল্লাহ গো সব নজর পৌঁছাও কুঠি কুঠি জাকেরার আশিকানদের একমাত্র দাদা পীর জিন্দা পীর খাবেনে মুরিদ গ্রাম বাজান সাহেবানি দাদুগায়ের যত মুরিদান যেখানে প্রত্যেকের পাক মাজার শরীফে নজর পৌঁছায় দাও আমরা যারা তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ আমাদের এখন আপন মা বাবা দাদা নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বংশধর বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবরে মাটির জেলখানায় বন্দী হয়ে আছে গো আল্লাহ খাস করে জাকের বাড়ি দিবস স্বেচ্ছাসেবক নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আবু সিদ্দিক ভাই তার বাবা গত ফেব্রুয়ারি মাসের 6 তারিখে জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ বাবার জন্য দোয়া চাইলে তিনার বাবা আমার কেবলাদান হুজুর পাকের মুরিদ ছিল আল্লাহ আমার এই ভাইয়ের কবরটা তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ এমনি ভাবে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে আজকের অনুষ্ঠান করতে যায় যে যেভাবে খেদমত করলেন জান দিয়ে মাল দিয়ে টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পাঠশালায় যারা আগের করে খেদমত করলেন আল্লাহ প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশধর আমার নাজুম ভাই খাস করে আমার শহীদ ভাই এস এম ফারুক ভাই আমির ভাই থেকে শুরু করে রব্বুল আলামিন যিনারা অক্লান্ত
পরিশ্রম করে আজকের অনুষ্ঠান সাজাইলেন। আল্লাহ তাদের মা বাবা বংশধর যারা কবরে ঘুমিয়ে আছে সকলের কবর করে দয়া করে জান্নাতে দাও। খাস করে এই নারায়ণগঞ্জ জেলার পৌরসভার সভাপতি মরহুম সুরুজ্জামান চাচা জগৎ থেকে বিদায় নিয়ে আমার কেবলাদান হুজুর পাকের কদমের পাশে ঘুমিয়ে গেলেন। আল্লাহ খাস করে তিনার পাক রুহের দয়া করে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। খাস করে আমেরিকা প্রবাসী আমার জাকির ভাই আবেদ ভাই দোয়া চাইলেন, তার আগামী মঙ্গলবার সিটিজেন ইন্টারভিউ রয়েছে। আল্লাহ খাস করে তার পরীক্ষায় তাকে তুমি কামিয়াবি করে দিও। আল্লাহ মা বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, বাবার জন্য দোয়া চাইলেন, বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ এমনি ভাবে আমাদের মা বাবা মুরব্বী যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে আমাদের মা বাবাকে সুস্থ রাখা কাম করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও, যার যত পেরেশানি আছে দূর করে দাও। আল্লাহ লাইফ প্রোগ্রামে প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা হাত তুলে দোয়া চাই আমিন আমিন করে, অগ্রাধিকার ব্যবসায়ী ভাইরা দোকানদার ভাইরা যে যেখান থেকে হাত উঠায় কাঁদতেছে সকল ভাই বোনদের মনের বাসনা করে দয়া করে পূর্ণ করে দাও। আল্লাহ বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ আমার কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পার্টির বিজয় দয়া করে দান করো। আল্লাহ জাকের পার্টির পতাকার তলে সারা বাংলার শান্তিকামী মানবতাকে ঐক্যবদ্ধ করে জাকের পার্টির পতাকার তলে দয়া করে সমবেত করে দাও। আল্লাহ আমাদের ইফতার মাহফিল তুমি কবুল করো। আল্লাহ আমাদের সকলের রোজা ইফতার সেহরি তারাবি নামাজ তুমি দয়া করে কবুল করো। আল্লাহ আমার বাবার দিয়াধাদিক উত্তরাধিকার মহামান্য পীরজাদা আলহাজ হযরত জামিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রাখা দীর্ঘায়ু বাড়ায় দাও। খাজা হযরত মির্জা মুজাদ্দিদি খাজা হযরত মির্জা মুজাদ্দিদি আমার কেবলাদান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সবাইকে সুস্থ রাখা দীর্ঘায়ু বাড়ায় দাও। জাকের পার্টি সকল সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বহির বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে আমরা যারা হাত উঠাইলাম আমাদের সবাইকে সুস্থ রাখা হায়াত বাড়ায় দাও। খাস করে নারায়ণগঞ্জের জমিনে ব্যবসা করতেন আমার আলাউদ্দিন ভাই তার চাচা গত কয়েক মাস আগে জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ভাইয়ের রুহুতে দয়া করে সওয়াব পৌঁছে দাও। যেদিন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় আমাদের জবানে জারি করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বসেন। ও বাবা সকলে বসেন। জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ আপনারা সামনের কাতারে আসেন। জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ যারা আছেন আপনারা সামনের কাতারে সারিবদ্ধভাবে বসেন। সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন আপনারা সামনের সারিতে কাতার করে বসেন। সকলে কাতারবদ্ধভাবে বসেন। এখন আমাদের জাকের পার্টির নেতৃবৃন্দের বক্তব্য দেওয়ার পালা, সময়ও অল্প, দুই একজন বক্তব্য দিবেন। আপনারা কাতার করে বসেন, এরই মাঝে ইফতার আপনাদের কাছে চলে আসবে। সকলেই কাতার করে বসেন, সোজা হয়ে আর সকলেই কাতার করে বসেন। মহাপবিত্র বিশ্ব মহাপবিত্র ইফতার দিয়ে দিতে বলুন। সবাই কাতার করে বসেন, সময় মতো ইফতার আপনাদের সামনে চলে আসবে। মাঝখান দিয়ে একটু জায়গা রাখেন, একটু ফাঁক রাখেন, এখান দিয়ে আসার মতো একটু জায়গা রাখেন। মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 2025 উপলক্ষে জাকের পার্টি নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সাংগঠনিক সদর থানা ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আমাদের আজকের এই দাওয়াতি ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাকের পার্টি
সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাকের পার্টি যুব ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি জনাব জামিল মিজি, আমি জামিল মিজিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে আসুন, এখানে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে। আজকে এই পবিত্র ইফতার মাহফিলে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি, সর্বনাম আলহামদুলিল্লাহ। জামানার মহাইমাম, জামানার গাউসুল আজম, জামানার মুরাদ ফকির, জাকেরানদের জান, জাকেরানদের প্রাণ, জাকেরানদের একমাত্র দর্দি বান্ধব, বিশ্ব অলি হযরত মাওলানা সাহাবী খাদাওয়া ফরিদপুরি কাবলা জান হুজুরের নূরের কদমে লক্ষ কোটি কদমুসি মিয়া ভাইজান, মেজু ভাইজানের কদমে, খাদা পরিবারের কদমে উপস্থিতি আজকে জাকের পার্টি নারায়ণগঞ্জ সদর থানা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইফতার মাহফিলে উপস্থিতি আজকের এই সবার সম্মানিত সভাপতি, জাকের পার্টি নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত সভাপতি জনাব জয়নাল আবেদিন ভাই, উপস্থিতি আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সম্মানিত সভাপতি জনাব মুরাদ হোসেন জামাল ভাই, উপস্থিতি আজকের এই মাহফিলের উপস্থিতি নারায়ণগঞ্জ জেলা মহানগরের নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা মাওলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব, উপস্থিতি নারায়ণগঞ্জ জেলা মহানগরের থানা আওতাধীন সকল জেলা ও মহানগরের জাকের পার্টি এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আজকে এই অশান্ত পৃথিবীতে হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় শান্তি প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশ ব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করেছেন। আজকে জাকের পার্টি নারায়ণগঞ্জ সদর থানা আওতাধীন সকল সহযোগী সংগঠন একত্রিত হয়ে আজকে ইফতার মাহফিল আয়োজন করেছে। মূলত দেশের পরিস্থিতি ভালো না, কঠিন এই পরিস্থিতিতে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ইসলামী অনুষ্ঠানের ঘোষণা করেছেন। এর কারণ হচ্ছে, যখনই আমরা দেখেছি দেশে কোনো বিপদ হয়ে আসার অবস্থান হয়, তখনই কিন্তু জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে এই তরিকতের যে আমলগুলা এবং মিলাদ মাহফিলের আয়োজন করে এবং পাশাপাশি ওয়াজ মাহফিলের আয়োজন করে তরিকতের কাজগুলো বেশি বেশি করতে বলে, ঠিক কিনা? আজকে তারই ধারাবাহিকতায় আজকের এই পবিত্র ইফতার মাহফিলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আলোচনা করবেন, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। বিশ্বলি খাদাওয়া ফরিদপুর জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, আজকের এই পবিত্র ইফতার মাহফিল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস.এম. ফারুক আলম। অতি সংক্ষেপে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 2025 উপলক্ষে আজকের দাওয়াত ইফতার মাহফিল জাকের পার্টি নারায়ণগঞ্জ সাংগঠনিক সদর থানার উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি
ভারপ্রাপ্ত সভাপতি হাজী জয়নাল আবদিন ভাই, উপস্থিত জেলা মহানগরের নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ভাইরা আমার, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আপনাদের সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় ভাইরা আমার, এক এক করে 60 রমজান আমাদের মাস থেকে চলে গেল। এই নেকির মাস দ্রুত চলে যাচ্ছে। প্রাণ প্রিয় ভাইরা আমার, এই নেকির মাসেই জামানার মহাকামেল বিশ্ব অলি খালওয়া ফরিদপুরীর এই ফাতিহা শরীফের দাওয়াত দেওয়ার লক্ষ্যে এই পবিত্র ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে জাকের পার্টির উদ্যোগে। এই জাকের পার্টি নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে জাকের পার্টির প্রতিষ্ঠাতা, আপনাদের মনে রাখতে হবে, জামানার মহাউলি বিশ্ব অলি খালওয়া ফরিদপুরী কুদ্দুস সিরুল আজিজ সাহেব 1989 সালের 14 অক্টোবর জাকের পার্টি প্রতিষ্ঠা করেন। এই 36 বছরের ভিতরে জাকের পার্টির একটা নেতা কর্মীর বিরুদ্ধে কোনো কালাবাজির মামলা নাই, কোনো হত্যার মামলা নাই, কোনো খুনের মামলা নাই। জাকের পার্টির নেতা কর্মীরা হত্যা খুনের রাজনীতিকে বিশ্বাস করে না। আমার কেবলাদার হুজুর সাহেব সেই শিক্ষা আমাদেরকে দেন নাই। বর্তমানে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহ মা ইমাম সেই শিক্ষা আমাদের শিক্ষিত করেন নাই। জাকের পার্টির উদ্দেশ্য হলো দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সত্য ইসলাম এই জমিনে প্রতিষ্ঠা করা। তাই জাকের পার্টি হত্যা রাজনীতিতে বিশ্বাস করে না। হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান তাই ইসলামী ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে আহ্বান জানিয়েছে এবং জাকের পার্টির পতাকা তলে আসার জন্য আহ্বান জানিয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সামনে নির্বাচন, আপনাদের মনে রাখতে হবে, আপনাদের একটা ভোটে যদি ভালো মানুষ নির্বাচিত হয় তাহলে তার দায় দায়িত্ব আপনাদের থাকতে হবে। আপনার সকলেই মহাপবিত্র ফাতিহা শরীফে দাওয়াত যাওয়ার জন্য দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সময় আছে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমিন সিকদার। এত টাকা পারি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার দয়ালকে কেবলাদান হুজুরের মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 1 মে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফের দাওয়াতকে সামনে রেখে ইফতার জলসার আয়োজন করেছে। 4 অংশ বিশেষ নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন সদর থানার ইফতার মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। এই মাহফিল থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অত্র এই সদর থানার প্রত্যেকটা ঘরে ঘরে বিশ্ব অলি খালওয়া ফরিদপুরীর এই মহাপবিত্র ফাতিহা শরীফের দাওয়াত আপনারা পৌঁছে দিবেন। আপনারা রাজি আছেন কি নাই? এই দেশ বিশ্ব অলির দেশ, এই দেশ জাকের পার্টির দেশ। যে যাই বলুক না কেন, জাকের পার্টি ছাড়া এই দেশে আর কোনো পার্টি থাকবে না। শুধু সময়ের ব্যাপার মাত্র। আমার কেবলাদান হুজুর বলেছে, বাবা অসুর অসুরকে খাবে, মুমিনের পথ পরিষ্কার হবে। এমন একটা সময় আসবে এই দেশে জাকের পার্টি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না। কাজেই সেই সুদিনের অপেক্ষায় হিজবুল্লাহর ইমামের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা প্রত্যেকটা মুহূর্তে চেয়ারম্যান মহোদয়ের প্রত্যেকটা হুকুম অক্ষরে অক্ষরে পালন করবেন। এই কথা আপনারা রাজি আছেন কি নাই? আমাদের উপর বর্ষিত হোক যতদিন পর্যন্ত দেহের প্রাণ আছে, আমরা যাতে জাকের পার্টির মাধ্যমে শক্তি হিসেবে গোলামি করতে পারি এই তৌফিক মালিক আমাকে এবং আমাদের সবাইকে দান করে দিবেন, আমিন। এবং মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফের দাওয়াত দিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাকের পার্টি নারায়ণগঞ্জ মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক নাসির আহমেদ নাজুম ভাই। উপস্থিত জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা মহানগর নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আজকের সভার সভাপতি, সর্বস্তরের জাকের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, কাজে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নাই। আমি একটা কথা বলবো,
আমরা যারা বিশ্বনী খাদা ফরিদপুরের মুরিদ, আমরা যারা বিশ্বনী খাদা ফরিদপুরের মুরিদ, যারা হুকুমাদের হুকুম মুরিদ, সেই হুকুম জাকের পার্টি, আমরা জাকের পার্টি করবো কিনা? যদি আমরা জাকের পার্টি করি, হযরত খাজা মেজবাজার মুজাহিদ সাহেবের হুকুম মোতাবেক আমরা প্রত্যেকটা কাজ করবো। এই আবেদন আপনাদের কাছে রইল। এবং আগামী ঈদুল ফিতরের জামাত এখানে অনুষ্ঠিত হবে। আপনাদের আগাম দাওয়াত দিয়ে দিলাম, আপনারা সবাই এই মসজিদে ঈদুল ফিতরের জামাত করবেন। এই সময় জাকের পার্টি মহানগর চেয়ারম্যান মহোদয় যে সময় দেবেন সেই সময় অনুযায়ী হবে। আমি আমার বক্তব্য এগুলো আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় আছে, আপনি কথা বলেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টি নারায়ণ মহানগরের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শহীদ হাসান ভাই। জনাব শহীদ হাসান ভাই বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, জাকেরান আশিকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। একেবারে ঠিক ইফতারির পূর্ব মুহূর্তে বক্তৃতা দেওয়ারও তেমন একটা সময় সুযোগ নাই, তারপরও সকলের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে দুইটা কথা বলতে হয়। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, বিশ্ব ফাতিহা শরীফ উরুসে খাস আগামী 30শে এপ্রিল, 1 মে বিশ্ব জাকের মঞ্জিল 22 মিল মাঠে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আজকের এই দাওয়াতে ইফতার মাহফিল। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি সবাইকে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ উরুসে খাসের দাওয়াত আমি আপনাদেরকে বললাম। কারণ এই দাওয়াতি মাহফিল, এই দাওয়াত বিশ্ব ফাতিহা শরীফের দাওয়াত। সর্বপ্রথম আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত করলাম, আপনারা মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফের প্রস্তুতি নেন এবং 30শে এপ্রিল দিবাগত রাত বিশ্ব জাকের মঞ্জিল 22 এই মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ অনুষ্ঠিত হবে। প্রিয় ভাইরা আমার, জাকের পার্টি একটি রাজনৈতিক দল। রাজনৈতিক আলাপ আলোচনা, রাজনৈতিক ব্যাখ্যা, সমালোচনা ঘন্টার পর ঘন্টা করা যাবে, আমি সেদিকে যাব না। শুধু বলবো, এদেশের 54 বছরের রাজনীতির ইতিহাস অত্যন্ত জঘন্য রাজনীতির ইতিহাস। রাজনীতির ইতিহাস এই দেশবাসী আমরা সকলেই জানি যে 54 বছরে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল কিভাবে এই দেশটাকে শোষণ করতে, এই দেশটাকে কিভাবে লুণ্ঠন করতে। যাই হোক, আমরা জাকের পার্টির মাধ্যমে এই দেশবাসীকে, জাকের পার্টির মহানগর চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে মেসেজ দিতে চাই যে আপনারা সত্য ইসলাম সত্য তরিকার এই পার্টির পতাকা তলে আপনারা আসেন, জাকের পার্টির পতাকা তলে আপনারা ঐক্যবদ্ধ হন। আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। বাংলাদেশের কখন কোন অবস্থা কি ঘটে যায় এটা এই দেশবাসীর মাথায় যেমন নাই, কারো মাথায় নাই। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে। সেই ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা হবে, সেই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা হবে। সেই ঘটনার মধ্য দিয়া এদেশের মানুষের শরীরে রক্তপাত ঘটতে পারে। অতএব যদি বাঁচতে হয়, জাকের পার্টির পতাকা তলে আপনাদের আশ্রয় নিতে হবে, জাকের পার্টির পতাকা তলে আপনাদের আসতে হবে। তাই আমি আহ্বান জানাবো নারায়ণগঞ্জবাসী সকলকে, আপনারা জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হন, জাকের পার্টির পতাকা তলে আসেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, বাংলাদেশে 55 বছরের ইতিহাসে নেতৃত্ব দেওয়ার অনেক রাজনৈতিক দলের নেতা আপনারা দেখছেন। অপবিত্র মানুষ দিয়া দেশে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি, উন্নতি কখনই আসতে পারে না, আগামী দিনও আসবে না। সেই খবরটা আমরা সকলেই জানি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় একমাত্র পবিত্র নেতা এদেশে। ওনার নেতৃত্বে, ওনার মাধ্যমে এদেশে প্রকৃত অর্থে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। তাই জাকের পার্টির পতাকা তলে আবারও আপনাদের সকলকে আসার আহ্বান জানিয়ে এবং মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফে আপনাদের সকলকে শরীক হওয়ার জন্য দাওয়াত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে
আজকের এই সভার সভাপতি বক্তব্য রাখবেন, সভা সমাপ্তি ঘোষণা করবেন। আজকের অনুষ্ঠানের সভাপতি জাকের পার্টির সাংগঠনিক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ জয়নাল আবেদিন জয়নাল ভাই সমাপ্তি ঘোষণা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইফতারি দাওয়াতে সকলে হাজির হয়েছেন। আল্লাহ পাক আপনাকে কবুল করে নিন, আমার দয়াল খাজা বাবা সবাইকে কবুল করে নিন, আপনাদের ইফতারি কবুল করে নিন, আপনাদের রোজা আল্লাহ পাক কবুল করে নিন, আমার দয়াল খাজা বাবা কবুল করে নিন। আজকের এই ইফতারি মিটিং সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। সবাই যেমন বন্ধ রাখি, যারা কাজ করতেছেন যেমন রমজান মাস নেকি অর্জনের মাস, প্রত্যেকের সামনে ইফতার চলে যাবে ইনশাআল্লাহ। পর্যাপ্ত পরিমাণে ইফতার আছে, হাজার হাজার মানুষ। আজকে জাকের বাড়ির চেয়ারম্যানের কথা আবার বাস্তবায়ন হলো। গতকালকে স্যার যখন সাক্ষাৎ দেয়, স্যার বলছিল বাজার এগুলোতে ইফতার মাহফিল, এটি এক একটা সমাবেশ হচ্ছে। আজকে দেখেন ঠিকই সমাবেশের মতো মানুষ এখানে। আজকে যদি এই প্রোগ্রামটা রাস্তায় হইতো তাইলে তো কথাই ছিল না। তো যাই হোক, আমাদের প্রত্যেকটা ইফতার মাহফিলই একটার চাইতে আরেকটা বড় হচ্ছে। এটাই জাকের বাড়ির জোয়ার। জাকের বাড়ির পতাকার তলে যে মানুষ আসবে তার বাস্তব প্রমাণ হচ্ছে ইফতার মাহফিলগুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। এখন কালামে পাক থেকে 2 মিনিট তেলাওয়াত হবে। এরপর আমার কেবলাজান হুজুর পাকের শিক্ষা মোতাবেক নবীজির শানে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হবে, আজান হবে, আজানের পর ইফতারের দোয়া বলা হবে, তারপরে সবাই ইফতার করবেন। আজান শুনে সাথে সাথে কি ইফতার করবেন না। আজানের পর আমার হুজুর পাকের শিক্ষা মোতাবেক ইফতারের দোয়া বলে দেব, এরপর আমরা সবাই একসাথে ইফতার করব। রাজি আছি না? সবাই জবান বন্ধ রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম من أنفسكم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم
নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, সে নামে মতো মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মজমু হলো, সে নামে মজমু হলো মৌলায় আমার কাদের। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তার করে সকল পয়দা, আদরে কালো বেদে তার নূরে রোশনী। নবী মোর নূরে খোদা, তার করে সকল পয়দা, আদরে কালো বেদে তার নূরে রোশনী। ওই নামে সুন্দরিয়া পাখি যায় রে কইয়া, ওই নামে সুন্দরিয়া, ওই নামে আকুল হয়ে, ওই নামে আকুল হয়ে ফুল ফুলে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, চাঁদ সূরজ গ্রহ তারা তাই নূরের ইশারায়, নইলে অন্ধকারে ডুবিত এই ধরণী। চাঁদ সূরজ গ্রহ তারা তাই নূরের ইশারায়, নইলে অন্ধকারে ডুবিত এই ধরণী। নিদানে আখেরাতে করাইবেন ফুলসিরাতে, নিদানে আখেরাতে করাইবেন ফুলসিরাতে। কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের। আজান দেন, আজান দেন, এখান থেকেই দেন, ছোট করে আজান এখান থেকে আজান দেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صلت لك وتوكلت على رزقك وأفطرت